আসসালামু আলাইকুম। বিএনপির সম্ভাব্য এখন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান। দেখেন, হোটেল কন্টিনেন্টালে তিনি আজকে যে বক্তব্য দিয়েছেন, সেখানে কিন্তু তিনি তার যে 17 বছরের বক্তব্য দেওয়ার অভিজ্ঞতা সুস্পষ্ট এবং দক্ষ, এটা কিন্তু তিনি ভালোই রপ্ত করেছেন। দেখেন, এখানে কিন্তু তার কথা মতে তার নেতৃত্ব এবং তার যে আশেপাশে এলাকার বা আশেপাশের যে অবস্থা, সেটা কিন্তু তাদের নেতাকর্মীরা বা যে সকল দলের কর্মীরা আছেন, সম্ভাব্য এখনকার এমপির যে সাঙ্গুপাঙ্গুরা আছেন, তারা কিন্তু মানতে অতটা রাজি না। এটা কিন্তু সুস্পষ্ট। তা না হলে নির্বাচনের পরের দিনই কিভাবে জামাত এনসিপিদের নেতাকর্মীদের কিভাবে তারা কোণঠাসা করার জন্য যে একটা পাইতারা এবং হামলা আর ঘরে আগুন, সেটা কিন্তু তারা দেখিয়ে দিয়েছে। এখন এখানে হোটেল কন্টিনেন্টালে তিনি শান্তি শৃঙ্খলার সর্বোচ্চ যে একটা মাধ্যম, সেটা কিন্তু তিনি বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। এখানে যদি দেশের শান্তি শৃঙ্খলা তার নেতাকর্মীর দ্বারা অপদস্থ হয়, তার জন্য দায়ী থাকবেন কিন্তু এই প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পিতামাতা সে সময় কিন্তু দেশের শান্তি শৃঙ্খলা অতটা ভালো ছিল না, এটা কিন্তু বলা যাবে না। সম্ভাব্য ভালো ছিল, কিন্তু তাদের একটা নেতৃত্ব ছিল, তার গুণের ছিটে ফোটাও কিন্তু তারেক রহমানের নেই। এখন তাকে খেয়াল রাখতে হবে নির্বাচনী পরবর্তী পরিস্থিতিতে দেশের যে শান্তি আর শৃঙ্খলা বজায় রাখার জন্য তিনি কীরূপ চেষ্টা করতেছেন এবং তার দলের নেতাকর্মীদের এইরকম উচ্ছৃঙ্খলতা তিনি কিভাবে কঠোর হাতে দমন করতেছেন। এখানে কিন্তু এখনও সরকার গঠন হয়নি। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে যে কোনো ধরনের উস্কানি প্রতিশোধমূলক একটা যে কর্মকাণ্ড, সেখানে কিন্তু তিনি সরাসরি স্পষ্ট বলে দিয়েছেন যে এটা বরদাস্ত করা হবে না। শনিবার বিকেলে তার এটাই কিন্তু প্রথম সংবাদ সম্মেলন। এখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে ভুল বোঝাবুঝি অনেক হয়েছে, এখন সেখানে উত্তেজনা তৈরি হয়েছে, আর কোনোভাবেই প্রতিশোধ বা প্রতিহিংসার রাজনীতি তিনি বা তার নেতাকর্মীরা যদি করে, তাহলে তার এই প্রধানমন্ত্রিত্ব আর উচ্চকক্ষের যে নিয়মকানুন আছে, সেটা কিন্তু এই বাংলার জনগণ কোনোদিন মানবে না। তারেক রহমান কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে কোনো ধরনের অন্যায় বেআইনি কর্মকাণ্ড ধর্ম বর্ণ নির্বিশেষে যে সংখ্যালঘুর আইন আছে, সেটাকে প্রতিষ্ঠা করতে অবশ্যই তার নেতাকর্মীকে একাগ্রতা পালন করতে হবে। এটা কিন্তু তারেক রহমানের সুস্পষ্ট বক্তব্য। এরপরেও যদি দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা না হয়, তাহলে কিন্তু বিএনপিকে আওয়ামী লীগের মতোই জনগণ দেখে নেবে। স্বৈরাচার দমন কিভাবে করতে হয় দেশের জনগণ কিন্তু ভালোভাবে জানে। এখন এখানে কিন্তু বেশি কথা বলতে নেই। তার আজকে সরকার প্রধানের প্রধান বক্তব্য হলো এটা। এখন সরকারি আর বিরোধী দল সকলের জন্য আইন যদি সমানভাবে প্রযোজ্য করতে তিনি না পারেন, নির্বাচনীর পরিস্থিতিতে কেউ সুযোগ নিয়ে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করেন বিএনপির থেকে বা জামাতের থেকে, সেটা কিন্তু দেশের জন্য ভালো হবে না। এবং অন্যান্য দেশ কিন্তু ওত পেতে আছে বাংলাদেশকে উদাহরণ হিসাবে দেখার জন্য, এবং সেটা অবশ্যই তারেক রহমান খেয়াল রাখবেন। ধন্যবাদ।